সো হ্যালো এভরিওয়ান, তো তোমাদের বেরিয়ে আমি ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম, দেওয়া হয়নি। তো আজকে আমরা যাচ্ছি আমার দিদির মাসির মেয়ের দিদির নতুন ফ্ল্যাটের হচ্ছে গৃহপ্রবেশ। তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি, আমি, মা, ঠাকুমা আর হচ্ছে ভাই, বাবা। আর এখন একটা জায়গায় দাঁড়িয়েছি কারণ বাবা গেছে চা আনতে, তো চা খাবো, দেন আবার যাব, তো সেই জন্য। আর তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। সো ফাইনালি আমরা তারপর বেরিয়ে পড়েছি। আর অনেক দিন আমরা কোথাও ঘুরতে বেরোয়নি, একটা ফ্যামিলি মিলে সবাই মিলে আমরা অনেক দিন কোথাও ঘুরতে বেরোয়নি। তো আমরা যাচ্ছি আর আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, অনেকটা দেখতে বেরিয়েছিলাম। আর এই যে দেখছো সিচুয়েশান, ঠাকুমা কাঁদছে, মা কাঁদছে, এটা হয় জানো তো, এটা হতেই থাকে। বাইরে বেরোলে হয় আরও বেশি করে হয়, বাড়িতে থাকলে তো হয় স্বাভাবিক এটা, কিন্তু বাইরে বেরোলে আরও বেশি করে হয়। দাদুর জন্য খুব মন খারাপ হয়, খুব মিস করি দাদুকে। তো যাই হোক, আর এই হচ্ছে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে বিশ্বাস করো আমার যে এত ভালো লাগে, কারণ দুদিকে গাছপালা, কি সুন্দর ছাওয়া, আর এত ভালো লাগে রাস্তাটা দিয়ে যেতে। এটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে নালিকুল দিয়ে হয়তো যাওয়ার রাস্তা। তো আমরা ফাইনালি দেখো এসে গেছি, এখানে ঢুকে যাও। ওই তো মেসোমশাইয়ের গাড়ি। ঠাংমা এসো, আস্তে আস্তে। বাবা আছে গাড়ি ঢুকাচ্ছে না, এই যে বাবা এখানে আমি ঢুকবো না, আমাকে ধরো। চল খোল, এবার খোল, দেখি খুলতে পারিস কেমন। এই তো যাবো, চলো চলো চলো, আস্তে আস্তে চলো চলো ঠাকুমা। দিদা তাকাও, আসছে গাড়িটা রেখে। দিদা তাকাও, হ্যাঁ তাকাও। তখন ক্যামেরাটা সমস্যা হচ্ছিল। মাথায় আবার ফুল দিয়েছি। দেখো সবাই সুযোগ পেয়েছে আর বসিয়ে গল্প করতে শুরু করে দিয়েছে। এটাই হয়, এক জায়গায় হলে আমরা কখন যে গল্প করতে সময় কেটে যায় বুঝতেই পারি না। সব ভিডিও করছি, বাংলাদেশ বলবে না, আর এখানে তো আমি গ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ করে নিয়ে কুর্তিটা পরে নিয়েছি, কারণ এত পরিমাণ গরম, জাস্ট এসেই ছিল তবুও আমি জাস্ট টিকতে পারছিলাম না, এত পরিমাণ গরম। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো মেনু তো হয়েছিল অনেক কিছু, রাতা বাঁধাকপি, তারপর হচ্ছে পনির পাসিন্দা, তারপর আলুর দম, অনেক কিছু বাসন্তী পোলাও থেকে শুরু করে অনেক কিছু আইটেম হয়েছিল, মিষ্টি। তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবাই মিলে বসে গল্প করছি। আর আমি এখানটা ছোট্ট মতো ব্যালকনি আছে, এখানটা এসে দাঁড়িয়ে আছি। চলো বাকিটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তারপর তো আমরা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাইরের পরিবেশটা দেখছিলাম। আর এই যে এখানে ফ্ল্যাটগুলো আছে দেখছো, এই ফ্ল্যাটগুলো কতগুলো ফ্লোর আছে, আমরা সেইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্ট করছিলাম। আমি, আমার মাসির ছেলে সবাই এখানে ছিলাম।
তো এইসবই আমাদের এখানে গল্প টল্প হচ্ছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে, মানে সবার সাথে দেখা সাক্ষাৎ করে গল্প টল্প আনন্দ করে ফাইনালি আমরা যাচ্ছি বাড়ির দিকে। আসলে আমাদের অনেকটা দূর যেহেতু আসতে হবে, প্রায় 2.5-3 ঘন্টার মতো রাস্তা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু বিকালই বেরিয়ে পড়েছিলাম, মানে 4:30 নাগাদই আমরা খুব তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো পেছনে এদিকে মামার গাড়ি আসছে, যদিও মামারা মাঝখান থেকে আলাদা হয়ে যায়। তো আজ এখন পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো অবশ্যই জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।